হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে মোহনবাগান টিম ডিফেন্স মজবুত করার জন্য প্রীতম কোটাল এবং অ্যালেক্স সাজিকে কিন্তু সই করাতে চায়। সে সমস্ত খবর জানাবো খেলার আরও আপডেট খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকে প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে কথা। তো তারা কিন্তু একজন ডোমেস্টিক খেলোয়াড়কে সাইন করে নিয়েছে। এই খেলোয়াড়টি হচ্ছে ব্যাঙ্গালোর এফসির রিজার্ভ টিমের খেলোয়াড়, যার নাম নামগিয়াল ভুটিয়া। আর এই খেলোয়াড়টি ব্যাঙ্গালোরের সঙ্গে 2026 সাল অবধি কিন্তু চুক্তিবদ্ধ ছিল। তারপরও এই খেলোয়াড়টিকে পার্মানেন্ট ডিলে কেরালা ব্লাস্টার এফসি কিন্তু সাইন করে নিয়েছে, কারণ তাদের মাঝমাঠ কিন্তু যথেষ্ট মজবুত করার তারা পরিকল্পনা করছে, যার জন্য এই খেলোয়াড়টিকে রিজার্ভ টিম থেকে তাদেরকে মেন টিমের জন্য কিন্তু সই করে নেওয়া হয়েছে। এবার দেখার বিষয় এই খেলোয়াড়টিকে রিজার্ভে রাখে নাকি মেন টিমে রাখে। এরপরে যে খবরটি বলবো হিজাজি মেহেরকে নিয়ে। হিজাজি মেহের এই মুহূর্তে কিন্তু জর্ডান ন্যাশনাল টিমের কিন্তু কল আপ পেয়েছে। আর জর্ডান ন্যাশনাল টিম তারা ইতিমধ্যেই নর্থ কোরিয়ার সঙ্গে দুখানা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে, যেখানে লাস্ট ম্যাচটি জর্ডান টিম 2-1 গোলে কিন্তু জয়লাভ করে নর্থ কোরিয়ার এগেনস্টে। আর এই টিমের কিন্তু পুরো 90 মিনিট খেলে এই হিজাজি মেহের, যেটা ইস্ট বেঙ্গলের জন্য একটা ভালো, কারণ এই খেলোয়াড়টি যত বাইরে বড় বড় টিমের সঙ্গে খেলতে পারবে ততই কিন্তু খেলার স্ট্যান্ডার্ড আরও বাড়বে। এই মুহূর্তে কিন্তু জর্ডানের পরবর্তী আরও দুটো ম্যাচ রয়েছে কুয়েত আর প্যালেস্তাইনের সঙ্গে। সেই দুটি ম্যাচও আশা করা হচ্ছে, কারণ বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচ জানো তারা খেলছে, তো সেই জন্য কিন্তু তাকে রাখা হয়েছে এই স্কোয়াডে। তো দেখা যাক ওই দুটো ম্যাচেও তাদের কোচ হিজাজি মেহেরকে চান্স দেয় কিনা। এরপরে বলবো আই লিগের সর্বোচ্চ গোল স্কোরার, যার নাম অ্যালেক্স স্যানচেস। গোকুলাম কেরালাতে লাস্ট ইয়ার খেলেছিলেন, তো এই মুহূর্তে কিন্তু তিনি গোকুলাম কেরালা ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে সুপার লিগ যে কেরালা যেটা চলছে নতুন, তো সেখানে কটা কর্পোরেট লিগ, তো সেখানকারই একটি ক্লাব যার নাম মালাপুরাম এফসি, তো তিনি সেখানে সাইন করেছে। আর এই মুহূর্তে এই লিগেই কিন্তু খেলবেন। আর বলে রাখি, এটা কিন্তু একটা কর্পোরেট লিগ, এটার সঙ্গে কিন্তু অন্যান্য কোনো লিগের তোমরা তুলনা করবে না। তো এরপরে বলবো মোহনবাগানের বাজপাখি হিসেবে পরিচিত সিলটন পাল, তিনি কিন্তু এবার রিটায়ারমেন্ট নিতে চলেছে আজকে। আজকে কলকাতা লিগে রেনবো এফসির হয়ে তিনি লাস্ট ম্যাচ খেলতে নামছেন জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে। তার বলে রাখি, এই খেলোয়াড়টি বর্তমান বয়স 36 বছর। তিনি 2020 সালের লাস্ট খেলেছে মোহনবাগানের হয়ে। এর আগে তিনি টাটা ফুটবল একাডেমি থেকে উঠে আসে, তারপর মোহনবাগানে তিনি খেলেন। আর মোহনবাগানের হয়ে তিনি কিন্তু আই লিগ চ্যাম্পিয়নও হয়। তারপর লাস্ট 2 বছর তিনি খেলেন চার্চিল ব্রাদার্সের হয়ে। তারপর কলকাতা লিগের ক্লাবে ভবানীপুরে ফিরে আসে। তারপর রেনবো হয়ে তিনি কিন্তু সন্ন্যাস গ্রহণ করছে। এরপর থেকে তার নামের পাশে কিন্তু প্রাক্তন লেখা হয়ে যাবে। এরপরে যে খবরটি বলবো সেটি হচ্ছে একজন বিদেশি খেলোয়াড়, বড় মাপে বিদেশি খেলোয়াড়কে কিন্তু কেরালা ব্লাস্টার সই করাতে চলেছে, যার নাম জেসাস জেমিনেস। এই খেলোয়াড়টি কিন্তু স্প্যানিশ লিগে কিন্তু খুব একটা নাম করা একজন খেলোয়াড়, যার বর্তমান বয়স 30। আর দাইমান্তোস তার জায়গায় কিন্তু কেরালা ব্লাস্টার এই ফরওয়ার্ডকে সাইন করে নিল। আর এই খেলোয়াড়টি লাস্ট খেলেছে টরেন্টো এফসির মতো ক্লাবে, এফসি ড্যালাস, এবং লাস্ট যেটিতে খেলে তিনি ইন্ডিয়ায় আসছেন সেটি হলো OFI সেট্রে। তো এই ক্লাবটিতে লাস্ট খেলে তিনি কিন্তু ইন্ডিয়াতে আসছেন। এরপর বলবো প্রীতম কোটালের কথা। প্রীতম কোটালকে কিন্তু মোহনবাগান টিম প্রবলভাবে চাইছে কেরালা ব্লাস্টার থেকে, বাট কেরালা ব্লাস্টার এই মুহূর্তে কিন্তু অনেক টাকা একটা ট্রান্সফার ফি কিন্তু চাইছে। যদি ট্রান্সফার ফি কম দিতে হয় তাহলে কিন্তু একটা খেলোয়াড়কে তারা এক্সচেঞ্জ করতে চাইছে। তো এই মুহূর্তে যা খবর, অভিষেক সূর্যবংশীকে কিন্তু তারা চাইছে এক্সচেঞ্জ করতে, কিন্তু মোহনবাগান টিম সেটা চাইছে না। তো সেই জায়গাটার জন্যই তারা বিগ একটা ট্রান্সফার ফি কিন্তু চাইছে। আর ট্রান্সফার ফি চাইছে তো জানো, মোহনবাগানের যে সেদিকে সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু সময় আর বেশি দিন মানে বেশি নেই। 31শে আগস্ট কিন্তু ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে চলেছে। এর সঙ্গে মোহনবাগান টিম কিন্তু অ্যালেক্স সাজিকেও চাইছে, কিন্তু অ্যালেক্স সাজিকে মনে হয় না হায়দ্রাবাদ এফসি ছাড়বে। তাদের নতুন কিন্তু স্পন্সার এসে গেছে, মানে ইনভেস্টার এসে গেছে, তারা কিন্তু এই খেলোয়াড়টিকে ছাড়বে না। আর যতদূর খবর, অ্যালেক্স সাজিকে কিন্তু তারা রিটার্ন করতে চলেছে। আর সঙ্গে আব্দুল রবি বলে একজন খেলোয়াড় আছে, তার সঙ্গেও কিন্তু কন্ট্যাক্ট রিটার্ন করতে চলেছে। মানে এই দুটি খেলোয়াড় কিন্তু পিএসসিতে কিন্তু যাবে না, যার জন্য কিন্তু এই খেলোয়াড়টির চান্স ইস্ট বেঙ্গল বলো বা মোহনবাগান বলো দুজনের কাছে খুবই কম। সম্ভবত এই দুটি খেলোয়াড়ই কিন্তু হায়দ্রাবাদই থেকে যাওয়ার চান্সটাই বেশি। যদি আসে তাহলে কিন্তু অনেক বড় একটা ট্রান্সফার ফি দিয়ে কিন্তু আসতে হবে। আর এই মুহূর্তে সময় আর বেশি নেই।